আসসালামু আলাইকুম। PR বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি রবিউল আলম রবি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের ভিডিও কিভাবে আপনাদের স্মার্টফোন দিয়ে তৈরি করবেন। আমার এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে অবশ্যই আপনি আপনার স্মার্টফোন দিয়ে কিভাবে ভিডিও তৈরি করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমত আপনাদের সেটের কাইনমাস্টারটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 69 প্রজেক্ট, এখানে আপনি করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে আপনারা মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আপনারা নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পরে এটাকে একটু আপনারা টেনে 12 বা 14 সেকেন্ড আপনারা এটাকে টেনে নেবেন। নেওয়ার পরে আপনি আবার লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে আপনাদের যে ডাউনলোড করা ইমেজ থাকবে, ইমেজটাকে আপনারা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে আপনারা এটাকে টেনে বরাবর করে দিবেন। বরাবর করে দেওয়ার পরে এটাকে আপনারা জুম করে দিবেন। জুম করে দেওয়ার পরে আপনাদের যে পরবর্তী যে ইমেজটা নিয়ে আসবেন, হয়তো আপনার বা যে কোনো একটা ইমেজ এখানে যদি আপনি সেট করতে চান তাহলে এটা নিয়ে আসবেন। লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে আপনাদের যে PNG করা যে পিকচার থাকবে, এই পিকচারটা আপনারা এখানে নিয়ে আসবেন। আমি আমার একটা পিকচার এখানে দেখেন দিয়ে দিচ্ছি। এটাকে আপনারা আনার পরে এটাকে একটু সুন্দর করে আপনারা সেট করে নেবেন। সেট করে দেওয়ার পরে আমাদের এই ছবিটার কালারটাকে আমরা একটু সুন্দর করে চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দেওয়ার জন্য আমাদের লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পরে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে একটা সিলেক্ট করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা এটাকে সুন্দর করে ছবির বরাবর আমরা এটাকে সেট করে নেব। এটাকে সেট করে নেওয়ার জন্য আমরা একটু নিচের দিকে যাব। যাওয়ার পর এখানে ক্রপিং যে অপশনটা দেখতেছেন, আপনারা ক্রপিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে অন করে দেওয়ার পর এটাকে আপনার একটু ছবি বরাবর সুন্দর করে টেনে আপনার এটাকে সেট করে দিবেন। দেওয়ার পরে এটাকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখানে নিচের দিকে ক্লিক যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখবেন ব্লান্ডিংয়ে ক্লিক করবেন। ব্লান্ডিংয়ে ক্লিক করার পরে এখানে দেখবেন যে মাল্টিপ্লেতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন এখন ছবিটা কালারটা এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন একটু আমরা এটাকে প্লে করে দেখতে পারি যেটাকে কীরকম দেখা যাচ্ছে। আমাদের এখানে যে বাড়তি অপশনটা থাকবে, এই অপশনটা আমরা এখন এখান থেকে কেটে দেব। কেটে দেওয়ার জন্য আমরা কেচিতে ক্লিক করব। কেচিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বাড়তি অপশনটার জন্য আমরা এখান থেকে কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা একটু ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে এখান থেকে আমরা ইমেজের কালারটাকে একটু সুন্দর করে আমরা এটা রেগুলেশন বাড়িয়ে নিব। এখন আমরা এখানে একটি দোয়ার ডিজাইন করে দেব। ডিজাইন করার জন্য আমাদের লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পরে আমাদের যে ডাউনলোড করা যে ভিডিওটা থাকবে এটা আমরা এখানে গ্রিন স্ক্রিনের ভিডিওটা নিয়ে আসব। নিয়ে আসার পরে এটাকে আমরা সুন্দর করে আমাদের মতো করে সেট করে দেব। সেট করে দেওয়ার পরে আমাদের যে বাড়তিটা থাকবে, বাড়তিটা আমরা এখান থেকে কেটে দেব। এখন আমরা চাইলে ইমেজের মাঝখানে একটি নাম বসিয়ে দিতে পারি। আমাদের যে কোনো একটি নাম আমরা এখানে বসাতে পারি। সেজন্য আমাদের এখন লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পরে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো একটি নাম সিলেক্ট করে দেব। যেমন আমি একটি নাম লিখে আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্রথমত আমার অক্ষর হলো আর এর জন্য আমি এখানে আরটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে আমি একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর এটাকে আমি ফন্ট চেঞ্জ করে দেব। ফন্ট চেঞ্জ করার জন্য
এখানে ফন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখবেন বিভিন্ন ধরনের ফন্ট আছে এবং আপনারা যদি চান তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, এখানে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি এখান থেকে একটি আমার নামে একটা ফন্ট চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা সুন্দর করে আমাদের মতো করে এখানে সেট করে দেব। দেওয়ার পরে এটাকে আমরা টেনে পুরোপুরি এনে দেব। এনে দেওয়ার পরে আমাদের পরবর্তী নামের যে অংশটা আছে এই অংশটা আবার এখানে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমাদের লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে টেক্সটে ক্লিক করব। করার পরে আমাদের যে নামের অংশটা আছে এই অংশটা আমরা এখানে লিখব। লেখার পরে ওকে ক্লিক করে দিব। ওকে ক্লিক করার পরে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটাকে টেনে জুম করে নিব। জুম করে নেওয়ার পরে এটাকে আমরা একটু সেট করে নিব। সেট করে নেওয়ার পরে আমরা এটার ফন্টটাকে এখন চেঞ্জ করে দিব। চেঞ্জ করার জন্য ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর আমরা যে আগের আর এর লেখাটা চেঞ্জ করেছিলাম এখান থেকে এই ফন্টটা আমরা সিলেক্ট করে নিব। নেওয়ার পর এটাকে আমরা সুন্দর করে আর এর সাথে আমরা এখানে সেট করে দিব। সেট করে দেওয়ার পরে আমরা লেখাটাকে সুন্দর করে টেনে নিব। টেনে নেওয়ার পরে আমাদের লেখাটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমরা এখন লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পরে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এই কালারটা এখানে আমরা সিলেক্ট করে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরা সাইজ করে সুন্দর করে লেখা বরাবর রেখে আমরা এটাকে এখন নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে আমরা যে ব্লান্ডিং অপশনটা আছে ব্লান্ডিং অপশনটাতে ক্লিক করব। ব্লান্ডিং অপশনে যাওয়ার পরে আমরা এখানে দেখব মাল্টিপ্লেতে ক্লিক করে দিব। মাল্টিপ্লেতে ক্লিক করার পরে এখানে দেখেন এখন আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা আর একটু এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। কালারটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে একটু সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখন আমরা এখানে একটি মিউজিক লাগাবো। মিউজিক লাগানোর জন্য আমরা অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পরে আমাদের ছেড়ে যে মিউজিক থাকবে এখান থেকে আমরা আমাদের মতো করে একটি মিউজিক এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটাকে আমরা বাড়তিটা কেটে দেব। কেটে দেওয়ার পরে এখানে আমরা এটাকে সেভ করে নিব। আমার ভিডিওটা এখন এই দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে। এখন আমরা এই ভিডিওটাকে সেভ করব। সেভ করার জন্য শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে আমরা এখানে 1080p-তে ক্লিক করে দেব এবং আমরা এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে আমাদের এটা সেভ হয়ে যাবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আমার এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।